ফ্রেন্ডস, প্রতিবারের মতো আজও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করব। তো আজ তোমরা দেখতেই পাচ্ছ যে দীঘায় লাগাম ছাড়া প্রচুর পরিমাণে হোটেলের দাম বেড়েছে। তাই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই যে লাগাম ছাড়া হোটেলের দাম, সেই বিষয়ে আজকে তোমাদের সাথে খুবই আলোচনা করব। তো জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই দেখতে পাচ্ছি যে দীঘায় লাগাম ছাড়া হোটেলের দাম বেড়ে গিয়েছে। তো তাই কর্তৃপক্ষ জানিয়েছে যে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে দীঘা পর্যটকদের একটা প্রচুর পরিমাণে ঢল নেমেছে। তো সেই সুযোগকে কাজে লাগিয়ে হোটেল কর্তৃপক্ষ রাতারাতি ভাড়া বাড়িয়ে দিয়েছে। অটো, টোটো চালক ও সাথে সাথে প্রচুর পরিমাণে ভাড়া বাড়িয়েছে। অগ্রিম হোটেল বুকিং ফিরিয়ে দেওয়া হচ্ছে, তারপরে প্রচুর পরিমাণে ভাড়া নেওয়া হচ্ছে, যার জন্য সবাই প্রচুর অসুবিধায় পড়তেছে। ঘটনায় হোটেল মালিকরা প্রত্যেকটি হোটেলের ওপর ডিসপ্লে বোর্ড লাগানোর কথা জানানো হয়েছে সরকারের তরফ থেকে। তো এই জন্য একটি মিটিং ডাকা হয়েছে। তো এটি খুবই অত্যন্ত প্রয়োজনীয়, কারণ প্রত্যেকটি হোটেলের আগের দিকে ডিসপ্লে বোর্ড লাগানো অত্যন্ত জরুরি। তো জেলা প্রশাসন থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হোটেল মালিকদের সঙ্গে মিটিং করে রাজ্য সরকার এই কথা জানিয়েছে। এমনকি একটি ফ্রি হেল্পলাইন নাম্বারও চালু করার জন্য চিন্তাভাবনা চালাচ্ছে। দীঘার কোনো হোটেল কিংবা টোটো দোকানদারের পর্যটকদের হেনস্থার শিকার যাতে না হয়, সেই জন্য পুলিশকে এই সব বিষয়ে প্রচুর পরিমাণে সতর্ক থাকতে বলা হয়েছে। তারপর উপযুক্ত পদক্ষেপ নেওয়াও শুরু করেছে পুলিশ। সোমবার থেকে এই পদক্ষেপ প্রচুর পরিমাণে শুরু হয়েছে, যাতে কোনো রকম 2 নম্বরই না হয় সেই বিষয়ে সরকার সচেতন হয়ে দাঁড়িয়েছে। কোন পর্যটক কোনো সমস্যার সম্মুখীন হলে সেই ফ্রি নাম্বারে কল করতে পারবে এবং পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবে। দীঘায় পর্যটকদের ভিড়ের সুযোগ নিয়ে হোটেল মালিক রাতারাতি এই বিষয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই এই বিষয়টা খুবই উন্নত হতে শুরু করেছে দীঘা। তো সেই দীঘা উন্নত হওয়ার জন্য প্রচুর পরিমাণে লোকও যাচ্ছে। তো সেই লোকের সুযোগ নিয়ে দীঘার হোটেল মালিকেরা সাধারণ পাবলিকের কাছ থেকে প্রচুর পরিমাণে ফায়দা তুলছে। আগে যে রুমগুলো ছিল 1300-1400 টাকা, এবং সেই রুম এখন 2000 টাকা করে নিয়ে নিচ্ছে। রথযাত্রার সময় এই রুম 3000 পর্যন্ত উঠেছিল। শুধু হোটেল নয়, দীঘার বহু পর্যটকদের কাছ থেকে অটো, টোটো চালকরা ধাপ্পা দিয়ে টাকা নিয়ে নিচ্ছে। যেখানে ভাড়া ছিল 20 টাকা, সেখানে ভাড়া 100 টাকাও নেওয়া হচ্ছে। তো এইসব বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে সাধারণ পাবলিক যে কোনো রকম সমস্যায় না পড়ে এবং সে বিষয়ে সচেতন হচ্ছে সরকার। শুধু তাই নয়, এখন অনেক হোটেলেই অগ্রিম রুম দেওয়াও বন্ধ করে দিচ্ছে। যেসব হোটেল মালিকেরা অগ্রিম রুম দেওয়া বন্ধ করে দিচ্ছে, তাদের উপরও ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ তারা ভাড়া বাড়িয়ে দিচ্ছে। হোটেল মালিকদের একাংশ এমন আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হয়েছেন। তো দীঘা, শঙ্করপুর এইসব জায়গাগুলো নিয়ে প্রচুর পরিমাণে এই রকম সমস্যা দেখা দিচ্ছে। তো 22শে জুনের মধ্যে প্রত্যেকটি হোটেল মালিককে বলা হয়েছে যাতে ডিসপ্লে বোর্ড ঝোলানোর জন্য একসঙ্গে তাদের লিস্ট সংগঠন অফিসে জমা করতে হবে। কয়েকটি হোটেল ভাড়া বাড়িয়ে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার করছে, এরকমও শোনা যাচ্ছে। তো সেই সব বন্ধ করার জন্য পুলিশকে
পদক্ষেপ নিতে বলা হয়েছে, যাতে রাতারাতি কেউ না ভাড়া বাড়িয়ে মুনাফা লুটে। তো তোমরা বুঝতেই পারছো দীঘার অবস্থা।